আরে এই কালেমার জন্যই তো জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান। এই কালেমা বাদ দিলেই তো ইহুদিদের সাথে তাদের আপোষ হয়ে যায়। এই কালেমার জন্য তারা জীবন দিচ্ছে, আর তাদের পক্ষে মার্চ ফর গাজায় কালেমার পতাকা নেওয়া যাবে না। আমি তো মনে করি বাংলাদেশে মার্চ ফর কালেমা আরেকটা মার্চ হওয়া উচিত। লাখো মানুষ যেখানে কালেমার পতাকা নিয়ে হাঁটবে, আজ হোক কাল হোক হবে এটা বাংলাদেশে ইনশাল্লাহ। মার্চ ফর কালেমা হওয়া উচিত। অজুহাত দেয় ওনাদের আব্বা খেপে যাবে আমেরিকা, আইএস কালো পতাকা ব্যবহার করে। আশ্চর্য কথা, কেয়ামত তো কেতালকে আল্লাহ তাআলা ফরজ করে রেখেছেন উম্মতে মুহাম্মাদের উপর। আর পৃথিবীতে জুলুম থেকে মুসলমানদের বাঁচার জন্য সংলাপ কোনো ব্যবস্থা না, কেতাল হচ্ছে সমাধান। কেতাল কি? সমাধান। আজকে যে ফিলিস্তিনের মানুষ মার খাচ্ছে কি জন্য? সবাই সংলাপে বসতেছে, জাতিসংঘের কাছে ধর্ণা দিচ্ছে, ঠিক না? কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা অস্ত্র হাতে তুলে নেবার পর কিছুটা তো জবাব হচ্ছে। আসলে মুসলমানদের ইজ্জত সম্মান আর জুলুম থেকে বাঁচার জন্য কেতালের কোনো বিকল্প নাই। আর মুসলমানদের সম্মান, ইজ্জত, মর্যাদা রক্ষায় খেলাফতের কোনো বিকল্প নাই। বড়ই আফসোস যে আজকে কালেমার পতাকা নিয়ে বের হওয়াকে আমরা আয়েব মনে করি। চিন্তা করেন, এই যে গতকাল একটা মার্চ ফর গাজা দেখেছেন না আপনারা? সারা দেশ থেকে প্রচুর সংখ্যক লোক একত্রিত হয়েছে। তো একদিন আগে ঘোষণা দেওয়া হলো ফিলিস্তিনের পতাকা আর বাংলাদেশের পতাকা ছাড়া আর কোনো পতাকা নেওয়া যাবে না, অর্থাৎ কালেমা খচিত পতাকা নেওয়া যাবে না। এবং দায়িত্বশীল কর্মকর্তারা কিছু কালেমা খচিত পতাকা কেড়েও নিয়েছে। কি দুঃখজনক বিষয়। আরে এই কালেমার জন্যই তো জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান। এই কালেমা বাদ দিলেই তো ইহুদিদের সাথে তাদের আপোষ হয়ে যায়। এই কালেমার জন্য তারা জীবন দিচ্ছে, আর তাদের পক্ষে মার্চ ফর গাজায় কালেমার পতাকা নেওয়া যাবে না। মার্চ ফর কালেমা হওয়া উচিত। অজুহাত দেয় ওনাদের আব্বা খেপে যাবে আমেরিকা, আইএস কালো পতাকা ব্যবহার করে। আশ্চর্য কথা, কালেমা তো ইসলামের সম্পদ, এটা তো আইএসের না। তা আইএস তো পাগড়ি লাগায়, পাগড়ি ফেলে দাও। আইএস তো টুপি লাগায়, টুপি ফেলে দাও। আইএস তো দাড়ি রাখছে, দাড়ি চেষে ফেলে দাও। এটা হচ্ছে কলে কৌশলে আমেরিকার যে বিশ্বব্যাপী একটা চক্রান্ত, ওয়ার অন টেরর, মুসলমানদেরকে কোণঠাসা করা, মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো। অতএব কালেমার পতাকা উঠানো যাবে না যে সমাবেশে, ওখানে আমি মনে করি কোনো মুসলমান যেতেই পারে না। সব কিছুর ঊর্ধ্বে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কলেমা, আল্লাহর কলেমা সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, সামাজ দান করুক। তাই যে কথাটা ফাঁকি দিয়ে বলে দিলাম, আমাদের সম্মান, ইজ্জত, মর্যাদা সংলাপে না, জাতিসংঘের কাছে না, কেতালের মধ্যে। যখন আমরা এখানে ফিরে আসব সব ঠিক হয়ে যাবে।